কুপতলা আদর্শপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আমি যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই কোরআনে 114টা সূরা আছে। ধরে বলেন কয়টা? তার মধ্যে একটা সূরার নাম হলো মুলক। মুলক। আমি কাক হাজির সাহেব, আমার বাম পাশে সভাপতি সাহেব, হাজির সাহেব, ও আমারে বলতে যে হুজুর আপনি যা ওয়াজ করেন কিন্তু রাজনীতি দান করেন না, কারণ ওয়াজের মাঠে রাজনীতি আমার ভাল লাগে না। আমি তখন হাজির সাহেবকে বললাম, ভাই ওয়াজের ময়দানে রাজনীতি যদি আপনার ভালো না লাগে তাহলে হজ করবার যায় আপনি রাজনীতি করলেন কেন? হাই সব জিব্বাত কামার দেখায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি হজ করবার যা রাজনীতি কোথায় করলাম? আমি কইলাম আপনি যে আল্লাহর ঘর সামনে নিয়ে তালবিয়া পাঠ করলেন, আপনি আরবিতে যে তালবিয়া পড়ছেন এর বাংলা অর্থ জানেন? আমি কি পড়ছি মনে নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি কইছেন? লাকাওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলেন তো হাদিস সাহেব, এই লাকাওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা কি? তখন কয় সবাই কষে হামও কষি, ওই বাংলা জানে না, ওই শালাবার হাজি। আমি বললাম এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আল্লাহর কাবাহর সামনে নিয়ে এই ওয়াদা করে আসে আপনি বাংলাদেশে মানুষের দল করবেন, আপনি হাজির নাম পেতে পারেন কিন্তু আপনার হজ কবুল হবে না যতক্ষণ মানুষের দল বাদ দিয়ে আল্লাহর দল না করবেন। ধরে কোন কথা ঠিক কি না? তখন কয় হুজুর এটা তো আমি আগে বুঝিনি, বোঝা লাগবে তো। অজীবী কোন বক্তারা রাজনীতি না করে। আরে পাগলা, আমরা হলাম তুইয়া মুয়া ছোট হুজুর। আমাদের সবচাইতে বড় হুজুর আল্লাহর নবী, তিনি হিজরতরে মদিনায় গিয়া মদিনাকে রাষ্ট্র গঠন করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। আপনি জানেন আল্লাহ রাসূলের পিছনে সামনে কাতারে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? এই লোকটা মুনাফিক হলো কেন? এই তো একটা পাকা মুসলমান, জুব্বা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, নবীর পিছনে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকটা মুনাফিক। একটা আয়াতকে অস্বীকার খালি করেনি। আল্লাহ নবীর উপর যখন আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা কার? এই কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন যে আল্লাহ এখনই আয়াত আমাকে নাজিল করে জানায় দিল, তখন এই উবাই ইবনে সলুল, সামনে কাতারের মুসল্লি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলছে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের হক্কার বললে যারা জঙ্গি জিএমবি কয় তারা আসলেই হলো মুনাফিক। জোরে বলেন তারা কি? রাসূলকে বলতেছি, রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী চমকে গেল, কে রে সামনে কাতারে নামাজ পড়ে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহলে কে রে? তাহলে এটা কে? এমন সময় আল্লাহ জানায় দিলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, নামাজ রোজা সবই করবে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিনি না, এরা মুমিনি নয়। এরা কি নয়? তাহলে মুমিন যদি না হয় তাহলে মো দিয়ে কি হবে? কথা কয় না। মুসলমান, মুমিন, মুনাফিক, এই মুনাফিকের আবাদ কিন্তু ইহুদি খ্রিস্টানের মধ্যে নাই, হিন্দু মধ্যে নাই। এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা?
আমাদের কিছু কিছু মুসলমান মুনাফিক এরা এখন মানুষের সামনে আবল তাবল কথা বলবে। এই জন্য আমি সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? প্রথম আয়াত আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে। যারা জবান খুলে বলতেছেন না, এই কোরআনের আয়াত শোনার পরেও আল্লাহর হাতে, বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে, এই কথাও যারা বলতেছেন না যে আল্লাহর হাতে, এই কথাটাই বলতেছেন না, আপনার মনে করতেছেন আপনার দুই কান্দত ফেরেশতা আছে না নাই? ওরা কি জন্য? ঘুম পাড়ার জন্যে। দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে বান্দা তোমার কোরআনের মাহফিলে বসে এই যে কিছুই কয় না, তো কি লেখমো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে আমি তো শুনবার পাইনি, লেখমো কি? আল্লাহ কয় তুই শুনবার না পালে কি হয়, আমি শুনবার পাইছি। আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? ওই মুখে না বললেও আমি আল্লাহ জানি। ও হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? বোবা শয়তান। মরার সময় এদের জবানে ঈমানের কলেমা নসিব হবে না। আপনি যত বড়ই পাপী হন, হক কথা বলার সময় যদি জবান খোলেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে, জারি করে দিবে। এই জবান আল্লাহ ইয়ারকির জন্য দেয়নি তো। হাট বাজারে বহু গল্প মেরে পারেন, আর কোরআনের মাহফিলে হক কথা বলার সময় কি? সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যে গল্প করতেছে চাষটলে গল্প করতেছে আর বলতেছে আওয়ামী লীগ আগে ক্ষমতাটা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে আওয়ামী লীগ বিএনপির নাম আছে? তাহলে আপনি কেন বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি আসতেছে? এ কথা কেমনে বললেন? আওয়ামী লীগ যদি ক্ষমতাতে থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট গেল কেন? ওরা তো 41 পর্যন্ত বান্ধা দিছিল। 5তলা বিল্ডিং এর উপর তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে রাত 9টার সময় দিয়া বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে বেটা ঘুমাইছে। দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই দোয়া না পড়ে কি কয়ে ঘুমালো? এক না মানার কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। যখন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। যে বেটা বলছিল আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ আওয়ামী লীগকে যেভাবে নামাই দিছে একেবারে ন্যাংটা করে নামাই দিছে। তোর কোন কথা ঠিক কিনা? অনেক খাবার আয়োজন করেছিল, খাবে, সে খাওয়াটাও পর্যন্ত আল্লাহ দেয়নি। তার মানে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। আল্লাহ যাকে দিবে সেই কিছুদিনের ক্ষমতা পাবে, কিন্তু ক্ষমতার মূল মালিককে। আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। কি জন্য দেয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার শাহাবুদ্দিন ভাই কি বললেন? যে আল্লাহওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ যখন কোনো মুসলমানকে ক্ষমতা দেবে, ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? আমাদের বাংলাদেশে আমরা বহু বক্তা নামাজের বহু ওয়াজ করছি, কিন্তু কাম হচ্ছে না। আপনার বলেন তো একটা ইবাদত করলেই আল্লাহ সমস্ত খারাপি থেকে বাঁচাই দিবে, তার নাম কি? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলে 50 ওয়াক্ত। নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা পারবি না, নামাজ কমালে আসেন। তো নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমালো। এভাবে নবী 9 বার গেল। বলে কোন কয়বার? শেষে 5 ওয়াক্ত নিয়ে নবী চলে আসলেন। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শুনিছে। যাওয়ার সময় রাস্তার গল্প করতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? আপনার বলেন তো, এই কথা বলাতে আমাকে নবীর দাম বাড়লো না কমলো? বাড়লো। রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কারো কাছ থেকে নবীর শিক্ষা নেওয়ার দরকার নাই। নবীর একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। ধরে বলেন কি? যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, 5টা আয়াত, জোরে কোন কয় আয়াত? এখানে ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন। নবী বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী, এই জিবরাইল, খালি বারবার পড়বার বলো, আগে পড়ার সাইজ কি সেটা বলো তো। বহু পড়া পৃথিবীতে আছে, সব পড়া কি সাইজ হওয়ার পড়া? ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি শিখতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী আগডম বাগডম ঘোড়ারম সাজে, ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। অথচ আল্লাহর কোরআনের শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে তেমন কোনো তাকিদ নাই, উৎসাহ নাই। জোরে কোন কথা কন না কেন ভাইজান? বহুদিন আমরা বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, এই 90% মুসলমানের দেশে হাদিসের গুরুত্ব আছে? একই ছেলের মাস্টার হলো 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। 3 মাস হলে কোরআন পড়ায়। ছেলে যখন বলতেছে বাবার কাছে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ কয়, হুজুরের কথা আর মনই নাই রে। দেখছেন কোরআন শিক্ষার গুরুত্ব? দেখছেন, মনই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার ছেলে এখন নিজে নিজেই কোরআন পড়বার পারে। আমি শুনেছি হুজুর, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন, ওই শুনিছে, ফতুয়া মারলো কার উপর? ইংরেজি শিক্ষকের উপর ফতুয়া আছে, বাংলা শিক্ষকের ফতুয়া আছে, ফতুয়া হুজুরের উপর। হুজুর কি আল্লাহ নবী না খেয়ে পেটত বাতর বাঁধিছে, আর আপনি গাড়ি নিয়ে ওয়াজ করেন? কি ফতুয়া রে! একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যখনই কোরআন থেকে রাজনীতির কথা বলবো, অনেকে নাক সিটকায়, হুজুর আবার এইগুলো বলে কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যত সুন্দর আমল আল্লাহ আমাদেরকে দিলেন, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন এই রজব মাসে। এই রজব মাসে নামাজ পাওয়ার পরে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ, এখানে তো নামাজ কায়েম করার পরিবেশ নেই। আজানও দেওয়া যায় না, আকামতো হয় না, আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো সেরকম পরিবেশও পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব আপনি হচ্ছেন মক্কায় একজন ইমাম, আর নেতা হলো আবু জেহেল। খুব খেয়াল করবেন, ভালো মানুষ হলো ইমাম আর জালেম হলো নেতা।
নেতা কি আর ইমাম কি? আলেম। ধরে কারণ ইমাম কি আর নেতা হলো। বর্তমানে বাংলাদেশে ইমামেরা কি আর নেতাগুলো কি? যার কারণে নামাজ কায়েম হবি না। এই পরিবেশ পাল্টান লাগবে, এই পরিবেশ পাল্টান লাগবে। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি ইমামতি করতে পারবেন তিনাকেই নেতৃত্ব সমাজের দেওয়া লাগবে, তাহলেই দেখবেন নামাজ কায়েম হবে। এখন বাংলাদেশে যেই সমস্ত নেতারা নামাজ পড়াবার পারে না, এরা ভোট চাইলেও কোনো মুসলমান ভোট দিবার পারবি না। কেমনে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই যুবকেরা দাঁড়িয়ে আছে আজকে এখানে, আমরা যে মাহফিল করতেছি, এই মাহফিল করার একটা লক্ষ্য আছে, আছে না নাই? এখানে একটা কি আছে? মসজিদ আছে। বারে জোরে কোন কি আছে? আচ্ছা, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? না, মসজিদের উন্নয়ন বলতে মসজিদ দোতলা করা, তিনতলা করা, বিদেশি টাইলস দিয়ে মসজিদ ঝাকঝিক করা, এটাই মসজিদের উন্নয়ন? মসজিদের উন্নয়ন বলতে হবে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আপনাদের এই সারেগান্ধি এই এলাকার মধ্যে মসজিদের সংখ্যা কি কম? অনেক মসজিদ না? আমি এক ওয়াজে বলছি যে বাংলাদেশের মুসলমানের চাইতে মোনাফিকের সংখ্যা বেশি। তো সভাপতি সাহেব সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মোনাফিক কেমনে বেশি হলো, দলিল দেন। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো আপনার মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয় জুমার নামাজে? তে করছে কমপক্ষে 200 হয়। তা আমি কইলাম ওই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে ওই শালাও ফজর পড়ে না। তা আমি কইলাম সভাপতি সাহেব ফজরে কেমন মুসল্লি হয়? কয় আমি তো জানি না। তখন মুয়াজ্জিনকে ডাকতে বললাম, মুয়াজ্জিন সাহেব, যে মসজিদে জুমার নামাজে 200 মুসল্লি হয়, ওই মসজিদে ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জনের বেশি হয় না। আপনারা বলেন তো কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক? ফজর আর এশা। তাহলে ফজরে যদি 5 জন হয়, জুম্মাতে হয় 200, তাহলে 200-র মধ্যে 5 মাইনাস করলে কত হয়? 195 হলো মুনাফিক। আপনার বলেন তো এই রজব চাঁদে আল্লাহর আরশে আল্লাহ নবীকে যেই নামাজ দিলেন সেই নামাজের গুরুত্ব বেশি, যা যেই নামাজ আল্লাহ দুনিয়াতে দিলেন তার গুরুত্ব বেশি? বুঝতে পারতেছেন না? আল্লাহর আরশে নিয়ে গিয়ে যেই নামাজগুলো আল্লাহ নবীকে দিলেন সেই নামাজের দাম বেশি, না যেই নামাজ দুনিয়াতে দিছে সেই নামাজের দাম বেশি? আরশেরটার দাম বেশি। এটা কর পারেন না আপনারা? আর দুনিয়াতে দিছে জুমার নামাজ, সেই জুমার নামাজের আল্লাহ আবার শর্ত করে দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। কার হুকুম? জোরে খান, কার হুকুম? আর আপনাকে এলাকায় জুমার নামাজের মুসল্লি কিভাবে আসে? তাহলে আশা লাগবে আজান দেওয়ার সাথে সাথে। আর আসতেছে ইমাম যখন খুতবা দেয়, আর ইমাম সালাম ফিরালি ও আবার চলে যায়। আপনারা বলেন তো এটা কি নামাজ? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো মুসল্লি নয়, এরা 7 দিন পর জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করবার আসে। জোরে জন কথা ঠিক কি না? এই এই দুটোর কি হলো? না ভয় না, নামাজের যদি না, আপনাকে নামাজ যদি না থাকে, শোনেন সূরা মুলকের 2টা আয়াত নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সামনে 12ই নির্বাচন ফেব্রুয়ারির, এইটা নিয়েই তো কথা বলা লাগবে। তো এখন আপনারাই বলেন ভাইজান, যারা নামাজ নাই তার কি নাই? লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এটা কোন নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এক জায়গায় আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে
তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? আপনার কি হাদিসের সাথে একমত না দ্বিমত? তাহলে বেনামাজি যারা বলতেছেন না মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি, তাছাড়া বলে না কেন? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সেটা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি তারা নিয়ত করে বেনামাজি যদি কাফের হয়, আমি নিয়ত করলাম ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সাথে সাথে আমি মাফ করে দিয়ে দিলাম। আপনার বলেন তো আল্লাহ মাফ করবার পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কায়েম কখন হয়েছে, কোন সময় নামাজ কায়েম হলো? যে নামাজ সম্পর্কে একাধিকবার আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম কিন্তু মক্কায় হয় নাই, এই নামাজ কায়েম হয়েছে মদিনায়। কি অবস্থায় নামাজ কায়েম হলো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগের নামাজের কথা শোনেন। আমরা যারা পুরুষ মানুষ, এদের মধ্যে একজন আমাকে বলতেছে হুজুর 5 ওয়াক্ত তো পড়ি না, আমি জুমার নামাজ পড়ি, আমি কি নামাজি না? আমি কি বেনামাজি? আমার এই নামাজের কারণে আল্লাহ কি কিছুই করবি না? ওই বেটা নাকি কোনো জায়গায় শুনেছে, আসলে কোরআনেও আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমার দয়া এত বেশি, আমার দয়ার কাছে তোমাদের পাপ কিছুই না। এই আয়াতের অনুসারে আল্লাহ যদি হাসরের ময়দানে বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মা পড়েছ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যাও। দেখছেন সুবহানাল্লাহ কথা। এই কথা শোনার পরে খালি জুম্মার নামাজ যারা পড়েছে 5 ওয়াক্ত পড়েনি, এরা খুশি হবি ভাই, খুশি হয়ে মারবে দৌড়। এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা তখন পকেট হাতে একটা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। জুম্মার নামাজেরা বলবে আল্লাহ চাবি পাইলাম, তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ তখন বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আমাদের চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন আল্লাহ বলবে তোরা জান্নাত দেখে ফেরত আয়, কারণ চাবি খোলার মতন দাগই যদি না থাকে তাহলে তালা খুলবি না, তো ফেরত আয়। জুম্মা পার্টিরা যারা জুম্মা পড়তেছেন তারা জান্নাত শুধু দেখবার পারবেন, ভিতরে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকের আলোচনার প্রথমেই আমি আপনাদেরকে সবক দিলাম, নামাজ না থাকলে কিছুই থাকবে না। নামাজ যদি থাকে ওই মানুষটার ঈমান এমন পরিপক্ক হয়ে যাবে, কারণ নামাজটা জান্নাতের জন্য নয়, নামাজ হলো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এখন আসেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করে আল্লাহর পাঠানোর সংবিধান নিয়ে যখন বাংলাদেশ পরিচালনা হবে, তখন এই বাংলাদেশটা কেমন হবে দেখছি কোনোদিন? ধরে আগামীতে যদি আমরা দেখতে চাই, অসুবিধা কোন জায়গায়? অসুবিধা আছে? তাহলে আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এখন আসেন কোরআনের বাংলাদেশ দেখবেন, এই কোরআনটা আসলে কেমন এইটা আগে দেখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনটা কেমন বোঝানোর জন্য বলতেছি। এই বাংলাদেশের মতন
96টা দেশের খলিফার নাম হলো হযরত ওমর। এই বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনকে দেখার জন্যে, যেই কোরআন আপনারা শুনতে আইছেন, আর আমরা কোরআন শুনবো না, শুধু এখন থেকে কোরআন দেখার চেষ্টা করব। ধরে কোন ঠিক কিনা? হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি দুধ দিবা কি দিবা না এই কথা না বলে মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও তোমাকে আমি দিতে পারলাম না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেয় তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এই কথা যখন ওমর ফারুক চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ না, এই মুহূর্তে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন, পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। কেবারে আপনারা বিএনপি, আওয়ামী লীগ করতেছেন, এই মিছিল করার সময় মুখ সবার খুলতেছে না কেন? আমাদের জাতির পিতার নাম কি? যিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রাখলো মুসলমান। আর সেই মুসলমান বলতে কার কার আপত্তি আছে? আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আসল পরিচয় বিএনপি, আসল পরিচয় আওয়ামী লীগ, আসল পরিচয় জাতীয় পার্টি, আসল পরিচয় জামাত ইসলাম। একটাও আসল পরিচয় না। আসল পরিচয় ওমর না, আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হইল মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। এই পাগল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান বাংলাদেশে আমরা দেখিনি। এরকম দেখেন না? বারবার উকিল বলেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। আরে বাংলাদেশ হওয়ার পরেও 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো ইমানদার চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনাকে পাগল হয়ে গেছেন, আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে মতিউর রহমান নিজামী বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তারা মরে গেছে। আপনার বলেন তো ওসমান হাদি কি মরিছে? আমার গ্রামে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার গ্রামে, যে গ্রামে আমার জন্ম, এই গ্রামে দুটা ছেলে আছে, দুই ছেলের নামই হচ্ছে ওসমান হাদি, দুটার নামে। আমি দুইজনকে একবার দেখবার গেলাম, কিছু টাকা নিয়ে হাদিয়া নিয়ে। এই বললাম, কে রে ভাই, কোনটা আগে হচ্ছে? এটা আগে হচ্ছে। এর নাম ওসমান হাদি থুছে, পরে তুই থুচু কর। হুজুর এই মুহূর্তে ওসমান হাদি ছাড়া নামই পছন্দ হচ্ছে না। চিন্তা করছেন? আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা মোবাইল করে বলে, বাবা তুমি আলেম মানুষ, অনেকদিন পর আমার একটা নাতনি হচ্ছে, একটা ভালো নাম থতো। আমি বললাম, খালা হাসিনা থন। যেই কষি হাসিনা, খালা খালি গড় 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 করতেছে। খালা কি হল, তুই একটা আলেম না তালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস। দেখবেন হাসিনা বেঁচে আছে, তারপরে তো পচে গেছে, আর ওসমান হাদি বিদায় নিছে, তারপরে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন করে জন্ম নিচ্ছে। তোর কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে শয়তানকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন, এখন যদি তারা বলে যে আমরা ভুল স্বীকার করলাম, হুজুর এই দলের প্রধানমন্ত্রীর থেকে মেম্বার পর্যন্ত পড়ে গেছে, এই দলও তার আমরা নাই। আমার আপন বড় ভাই ওই দল করতো। 5ই আগস্টের পরে দেখি আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে, আমি সিসি ক্যামেরাতে দেখতে পেলাম, কে রে, বড় ভাই তো ওই দলের। আমি আস্তে করে নামে এসে বললাম, ভাই খবর কি? তওবা পড়া। আমি ভুল স্বীকার করলাম, ওই দলতের আমি নাই। তাহলে ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? জোরে কথা বলেন না কেন ভাইজান? ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা পড়তেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে পড়বেন? আমি তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত উমরকে রাখাল তওবা পড়াচ্ছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমরা বড় অপরাধ করেছি, এই কারণে আমরা সকলেই তওবা পড়ব, অসুবিধা আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি লা হাওলা। এই ছেলেরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরকে রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। রাখাল বলে, এই উমর ফারুক বলে, এই মিয়া আমার মধ্যে মুনাফিকির কি দেখলা? রাখাল বলতে অত সিরিয়াস কেন? আল্লাহর কোরআন যদি পড়ো তাহলে দেখো, আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, সে হলো মুনাফিক। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলছো কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তেও চাইলে রাখাল দিবার পারবে। যার প্রমাণ বহু মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। টেস্ট থেকে যেই নামছি, এক লোক চকচকা 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে থেকে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে তো, আল্লাহ যেন পুত্র দেয়। এই কথা শোনার পরে পকেট থেকে 200 বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের সন্তান পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, হামাকটা হামাক দেন। ওরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়ে কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব, যেই হুজুরের বেটা চাওয়াল আছে। আমি কইলাম, পাগল,
কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, ফতিক রে তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিবার পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক যখন দুনিয়ার কেউ দেখতে পায় না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন একজন মুমিন মাত্রই বিশ্বাস করবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? পুলিশ লাগে না, র্যাব লাগে না ভাই, কেউ না দেখে, কে দেখে? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ পর্যন্ত রাখাল দেখি নাই, আল্লাহ রাখালের মধ্যে তোমার কোটা কোরআন দেখতে পাই। এই বলে হযরত ওমর শুকরিয়া তান যখন আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে? এটা কিসের কান্না? খুশির কান্না। আল্লাহর কোরআন দেখেছে, রাখাল দেখে নাই, রাখালের ভিতর আল্লাহর কোরআন দেখে খুশি হয়ে যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো উটের দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসির করলো, 13 বছর অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করলো, এরপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কথা কয় না। একটা চাহিদা, আপনাদের একটা চাহিদা আছে না নাই? আর আপনাদের বাড়ি ঘর আছে না নাই? আপনাদের ল্যাপ তোষক আছে না নাই? তাহলে শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দেন, বাড়ি ঘর বাদ দেন, এই খেয়ের মধ্যে বসে কোরআনের সূরা মুলকের তাফসীর শুনতেছেন, আপনাদের চাহিদা কি? ওমর ফারুক রাখালকে বলতেছে, রাখাল তুমি না তাকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি না, তোমার তো ভালো বাড়িও নাই, তোমার তো ভালো খাওয়া দাওয়া হয় না, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই মূর্খ মানুষ রে, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা বলছি পাগল। 1 নম্বর চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর কাছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব তখন আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে দুনিয়ার চাহিদা কি? হযরত উমরকে এক নজর দেখতে চায়। এখন আপনার বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করা দরকার আছে না নাই? আপনার ভালো নেতা বলতে কাকে বোঝেন?
যেই নেতারা দুনিয়ার আইন দিয়ে রাষ্ট্র চালাবে, সেই নেতা দেখবেন যে যেই নেতারা আল্লাহর কোরআন দেয় রাষ্ট্র চালানোর কমিটেড, আপনারা কোন নেতারা দেখবেন? একটু একটু বুঝে শোনা কর। রাখাল কি বলতেছে? আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, সেই হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলেন, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই কও, কিন্তু জীবিত অবস্থায় হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা মরার পরে জান্নাত পাওয়ার আশা বাদ দেন তো। যেত অবস্থায় বাংলাদেশে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারবো, এই দৃশ্য আমাদের দেখার দরকার আছে না নাই? জোরে করে আছে না না? মরার পরে জান্নাত, মরার খান মরেই দেখেন। লিল্লাহে তাকবীর। বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশ এখানে মরিয়া দেখেন, মরিয়া দেখেন জান্নাত। রাখাল বলতেছে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাতফিল করে মরাও সারা। আপনারা বলেন তো, হযরত ওমর রাসূল বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরমের নাম কি? সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি যে ওমর এই কথা যদি সরাসরি বলবার না পারো, তাহলে হিকমত করে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, আপনাদের সারাগান্ধী সোনাতলার মধ্যে কোন নেতা খুতবা দিবার পারবে? নাম কওয়া লাগবে না রে, অনেক সময় হেকমতের মার দেওয়া লাগবে। কথা ঠিক না? কোন নেতার সামনে গিয়ে নামাজ পড়াবার পারবে? কি বলতেছে রাখাল? সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতার গিয়ে পড়বে, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, তিনি নেতা হওয়ার পারবেন না, যিনি ইমামতি করতে পারবেন তাকেই নেতৃত্ব দেওয়া হবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে, এবার রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিনও পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, সে দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমাকে বুঝালো কে?
আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন হুজুর সিয়ারত বসবাস করতেছে, হুজুর বেশি দামি, আর আপনার খেরত বসবাস শুনতেছেন আপনার কম দামি। হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, আর আপনার মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এখানে কে কম দামি কে বেশি দামি এটা নিরূপণ হবে কি দিয়ে? সম্পদ দিয়া, চেহারা দিয়া, টাকা দিয়া, পদবি দিয়া না। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে পড়া লাগবে। এখন কি বলবা কও? রাখাল বলতেছে ভাইজান আজকে তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন এশা পড়ে বাড়ির যাবে না কেন? রাখাল বলে এশা পড়ে যদি বাড়ির যাই ফজর সামনে পাওয়া যাবে? ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা, একটার পরে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই রে। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা, এই ছেলেবেলা তাকাও, এগুলো শেখা লাগবে তো। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় দেওয়ার কারণ হলো চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে ওই ক্ষয়গুলো পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরবার চাও, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে, দলিল দে। ঘুম পড়া তো দূরের কথা, ওরা সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 মাথার উপর ফ্যান ঘুরতেছে, একে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, দিয়ে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথা কন না কেন, কথা কন না কেন? ছোটবেলাতে আমরা শুনেছি মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই কেউ ঢুকলে মুরব্বীরা কোনার ভূতে মার, তোর মুখে পেঁয়াজ গন্ধায়, রসুন গন্ধায়, তুই জানিস না দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। আর এখন সেই মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে। কি মসজিদ তোর বাপের রান্নাঘর? কথা কন না কেন? মসজিদের গুরুত্ব আছে না? দরকার আছে না? আমরা একটু মসজিদের মধ্যে হক কথা বলতেই 2-1 জন হুজুর কি মসজিদের মধ্যে কোরআনের হক কথা বললে তোমরা আবল তাবল বলো, যেইগুলো মসজিদে করা যাবে না সেইগুলা করতেছে। কথা কন না কেন ভাইজান? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? আচ্ছা যুবকেরা, ফজরের আজানে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য আজানে কয় না। সেই শব্দ কি বাবা? তোমরা শুনবার পাও? এই আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে যাই ঘুম পাড়ে তার খবর কি? একটু মনোযোগ দিয়ে শোনো। আগে আসলে 3.5 হাত, বুঝলেন? যে আজান শুরু হয়ে গেছে ওই 2.5 হাত ল্যাপ আসিল, মাথার উপর তুলে দিয়েছে, পাও বার হচ্ছে, পাওটানে বুকের মধ্যে হচ্ছে। বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, আগা নাই পাও নাই, গেল গুটিরা। আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। আমি যে বলবো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এবার এই মুরব্বী কে উঠলো রে, কি একটা ডিস্টার্ব রে বা না, সমস্যা তো হবেই। এরকম মুরব্বী মানুষ আপনারা মাঝখানে করছেন কেন? আজকে আমি কোনো বুড়া মানুষের ওয়াজ শোনার জন্য আমি কাহালুর থেকে এখানে আসিনি তো। কারণ বুড়া মানুষ রিটায়ার হয়ে গেছে। রিটায়ার বোঝেন? বস থাকে বেতন পাবে, বস থাকে বেতন পাবে। কারণ আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আমার কথা বলতেছি, আল্লাহ আমাকে কি বলবে? বলবে
তোর শৈশবকালের তোর বুড়াকালের কোনো হিসাব আমি চাই না রে, কারণ যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা। আমার যৌবনের খবর কি আমি জানি না? বুড়াকালের হিসাব আল্লাহ নিবি, কারণ চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল। আরে যখন যৌবন বয়স, নামাজের বয়স, তখন মসজিদে যায়নি, বুড়া বয়সে আল্লাহর ভয় সিয়াল লেগেছে। শালা ঠিক মতো খাড়া হওয়ার পারে না, রুকু সেজদা করার পারে না, সিয়াল নিয়ে যে আমাকে 27 গুণ সওয়াব নষ্ট করছে। কারণ জামাতে নামাজ পড়লে কয় গুণ? কথা কন না কেন, কয় গুণ? তো জামাতে নামাজ পড়বে গেলে কাতার কি হেঁকা বেঁকা হলেও চলবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারত বচ্চার গোড়া খুঁটি, তাহলে ওরই কারণে আমাদের গোটা কাতারের সব মিস হয়ে গেল। আপনি যদি 27 গুণ সব চান, আজকে ওয়াদা করেন আপনার কাতারে কোনো সিয়ার থাকবে না। জোরে কোন কথা ঠিক না? আপনার কাতারে যদি 27 গুণ সব চান, সিয়ার থোয়া যাবে না। আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতার দেন। আমি বাঁচলে পাবেন না। দ্বিতীয় কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, চতুর্থ কাতার দেন। চতুর্থ কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, একটা চেয়ারও মসজিদের মধ্যে থাকবি না, সব এতিমের মতন বারান্দাত বসে থাকবি। জোরে ঘর কথা ঠিক কথা। আপনাদের মাঝখানে মুরব্বীরা যদি পেশাব ঘন ঘন লাগে, এই মুহূর্তে যে দামি ওয়াজ আসতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখন ওটা বাসা চলবে? এক টানা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? আপনারা একটু জোরে সরে বলেন কোন জায়গায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার আশায় রাখাল বারান্দাত গিয়ে মসজিদের দরজা পর্যন্ত গিয়ে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, খালি আজকের দিন। কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা, বুঝলেন? শেষে এসে আগে যাওয়া যায়। এই জন্য অনেক মুসল্লি ইচ্ছা করেও কিন্তু ভিতরে ঢোকে না। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন দল হয়ে ঢুকবেন? এ জোরে বলেন, কোন দল? আওয়ামী লীগ বামপন্থী দল, আওয়ামী লীগ বামপন্থী, কিন্তু মসজিদ ঢোকার সময় ডানপন্থী। জোরে কোন কোনপন্থী? বিএনপি যদি কয় আমরা মানুষের সংবিধান মানব, তাহলে বুঝবেন এরাও বামপন্থী। কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন পাও? তার মনে বোঝা গেল আল্লাহর ঘরে ঢুকতে গেলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনারা কি দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মাথাতে হাত দেখে, আল্লাহ রে, এই বারান্দার থেকে এতদিন কি ভাবলাম? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই যান। এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি দরজার দিকে তাকা তাকে চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা পাগলা, আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা, ভেতরের কথা তুইও যা হামো তাই আয়। এরপরে যখন চৌকিদার সাহস পায় না, এসপি কাতার ছাড়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতে, ডাকি যাস না কেন, ভিতরে নিয়ে যায়, বলে দাঁড়া। যে বলছে দাঁড়া, চৌকিদার এসপির 3 হাত পিছনে দাঁড়াইছে। এসপি বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, বাহিরের কথা, ভিতরে আমরা 2 ভাই, কাদের সঙ্গে কাঁধ মিলাই আমরা কাতার সোজা করতে চাই। নিজের চোখে আমার দেখা 5 স্টেশন বাজারের মসজিদে, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, এখন আওয়ামী লীগ ঠেলা মারতেছে জামাত, আর একটু সামনে যা ভাই, কারণ তোর পাশে আমরা নামাজ পড়বো, তো একটু সামনে যা। তখন বলতেছে, ভাই আপনি যান। না ভাই, আমি দাঁড়াবার পারি ভাই রে, কিন্তু সামনে যাবার পারি না। কেরে বিএমপি বড় দল, তোর খবর কি? আমরা আকামত পর্যন্ত পারি ভাই। তখন বলতে তো পাগলা, আমি কিন্তু যুদ্ধ অপরাধী।
আরে পাগলা, বাইরের কথা। ভিতরে আমরা তিন ভাই একসঙ্গে জামাত। জোরে কন কি? আরো জোরে, জোরসে বলুন। এই জামাতের সাথে ইসলাম করলে কি হয়? জামাত পর্যন্ত সবাই কয়, কিন্তু ইসলাম যোগ করবার চাই না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরের শান্তি বাহিরে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি ভাবে ল্যাপের মধ্যে ঢুকলে শীত লাগবে না, পুরাপুরি মশারের মধ্যে ঢুকলে মশা লাগবে না। পুরাপুরি যদি ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি, তাহলে কোনো শয়তান আমাদের ধোঁকা দিবার পারবি? একটু জোরে বলেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, 12 রাকাত সুন্নতের মধ্যে 17 রাকাত হলো ফরজ নামাজ, 17 রাকাত কি নামাজ? আর সুন্নত হলো 12 রাকাত। জোহরের সুন্নত হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। সমস্ত সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের দাম বেশি। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিল, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে কখন জামাত শুরু হবি রে। আজকে জীবনের দেখা আল্লাহ পুরা করবি। রাখাল যখন সুন্দর হয়ে বসে আছেন, এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই মুসল্লির নাম হলো হযরত ওসমান গনি। তোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি চিন্তা করে, আমার জায়গাত কে বসে আছে রে? আসলে বলেন তো, মসজিদের মধ্যে একজনের জায়গা হলো নির্দিষ্ট, সে জায়গা হলো ইমামের জায়গা। ধরে কোন কার জায়গা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে নবী কারো নাম বলে না, সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? মনে থাকে না কেন? এখনই কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা, তখন একজন বসে আছে। ওসমান গনি কয়, আমার জায়গাত কে বসে আছে রে? একটা লোক যদি বসে থাকে তাকে তুলে দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত সাহাবীর মধ্যে ওসমানের শরম বেশি, নরম বেশি। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? শরম বেশি হলে যা হয়। রাখাল একবার দেখ, দ্বিতীয়বার যেই তাকাছে রাখাল, তৃতীয়বার মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো, মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবি না? খালি একটা ভ্যান আলার দিকে আপনি 2 বার তাকান, দেখেন কি খেপে দেবে। মানে এখনকার অটো ভ্যান কিন্তু এরা পাইলো, জানেন আপনি? হায় হায়, ওরাই ব্যাটারি পায়, এত পা মারা লাগে না, ও রেখল টনের যায়। আমার ড্রাইভারকে বলতে, ভাই সরু রাস্তা, তুই মাটি দিয়ে চাকা নামে দিস, তুই যেন মনে করিস না আমি গাড়ির ড্রাইভার। অটো ভ্যান দেখলে মনে করো পাইলট আসতেছে, তুই চাকা নেমে দিস। চাকা নেমে দিছে, তাও এক অটো ভ্যান আছে আমার গাড়ির সাথে হুক বেঁধে দিস। তা আমি খালি জানলা একটু নেমে দেখে তাকাছি, হুজুর কি কিছুই কইনি, খালি তাকাছি। ওই রং আবার পুনরায় করবে গেলে আমার 10-12 হাজার টাকা খরচ হবে, খালি ওর দিকে তাকাছি তাই গরম। কি হুজুর গাড়ি নিয়ে ঘুরতেছেন, মশান মারতেছেন, আমার দিকে আপনারা সারা রাত তাকায় থাকেন, আমি কিন্তু বিরক্ত হব না। আর একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবে। রাখালের দিকে ওসমান গনি কয়বার তাকাছে? সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া?
ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখেছি। বলে ভালোভাবে দেখার জন্য 3 বার দেখেছি। ভাই আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা একটু গরম হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা অভিভাবক। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন 42 বছরের একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আঁড়িয়া আছে। 17 বছরের একটা বকনা আছে। আপনার বলতেছেন, হুজুর এটা কি বুঝাচ্ছেন? এটা আমি রূপ করতে বলতেছি। 42 বছরের গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহ বললেন, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। তাহলে এখন চিন্তা করেন, আপনার বউ কি করে, আপনি কি করেন? আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ, আপনার মতন ভালো মুসল্লি তো গ্রামে একটাও নাই। কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির পাঁতে দেখেন তো কি অবস্থা। আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। কিন্তু আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে, যাই দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছেন। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি বইয়ের কাছে আস্তে করে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে দিয়ে বললেন, বিবি রে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছে, ওই ভারত সম্পর্কে তোমার ধারণা কি? বউ বলতেছে, আমি তো কিছুই জানি না। আপনি চোখের পানি নিয়ে বলবেন, শোনো, এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানাচ্ছে। এখন বলো যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানায়, সে ভারতের চ্যানেল দেখা যাবে? বউ বলতেছে, এই কথা তোমার আগে বলেননি। আজকে শোনার পরে আমি কান ধরে তওবা করলাম, যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, এই ভারতের কোনো চ্যানেল আর কোনো দিন দেখব? আজ থেকে ভারত বয়কট, আজ থেকে ভারত। আচ্ছা, আপনার বউ যে মাথার চুল বেচা খায়, কথা কন না কেন? এই মরদ, কথা কন না কেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি সত্যি করে বলেন তো, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বউ যদি মরে যায়, আপনি কয় কাপড় দিবেন? 5টা কোন জায়গাত বানবেন? 3 কাপড় পুরুষ মানুষের মতনই পরান লাগে, আর 2টা কাপড় 2 জায়গাত মেয়েদের বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনারা বলেন, আপনার বউ যদি জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পরে ওই মাথা বান্ধে কোনো কাম হবে? তাহলে আপনার কি রাখালি করা লাগবে? আপনাদের এলাকার বুঝি মেয়েরা মাথার চুল বেচে না? এই নিয়ে আবার বেশি কয় 12,000। একদিন পর্যন্ত শুনলাম 10,000, নিয়ে আবার কয় 12,000। চিন্তা করেন, আপনার বাড়িতে একটা 17 বছরের মেয়ে আছে, এই মেয়েটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢিকা দেখেন, ফাতেমা তখন 9 বছরের মেয়ে। ধরে কোন কয় বছর? 9 বছরের মেয়ে, হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের একটা ছোট্ট মেয়ে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসে। আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে না ঢুকে কি করে? বারান্দায় গিয়ে দেখে নবীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবার সামনে বললেন, বাবা আপনি এইভাবে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে।
শুধু এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দূরে চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে যখন পকেটের মধ্যে ঢোকায়, ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কাঁদতেছিলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা রে, আয় আয়, তুই আমার কাছে আয়। 9 বছরের মেয়ে কাতে নিয়ে আল্লাহ নবী হাতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। আপনি কোনোদিন আপনার মেয়েকে বুঝাইছেন? আপনার মেয়েদের হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর এই গ্রামের যুবকেরা খালি মিস কল মারতেছে। এই কথা বলা, এই যুবকের কথা বলা কেন? প্রত্যেকটা বাবা বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার নিজের মেয়েদের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে, 22 বছরের ছেলে কি করতেছে? আপনি তো একলা একলা ফজরের নামাজ সামনে কাতারে পড়তেছেন, ব্যাটার খবর কি? ব্যাটার খবর কি? আপনি নামাজ পড়েন, এই ঠান্ডার মধ্যে উজু করে আপনি বাপ নামাজ পড়েন, আর বেটা ল্যাবের মধ্যে ঘুম পাড়ে। আপনি মনে করছেন যে আমি বাবা জান্নাতে যাবো, এত সহজ না। বেটাকে সঙ্গে করে নামাজে নিয়ে যাওয়া লাগবে, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে মারিয়া পিঠে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন। আপনার ছেলের ওপর রাখালি করছেন? আজকে যদি আপনার ছেলের ওপর রাখালি করতেন, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিছুক্ষণ পরে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি প্রথম সামনে কাতারে, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি। আমি বারান্দায় নামাজ পড়ে আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধুমাত্র এক নজর দেখার জন্যে। আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর দেখতে চাই। আজকে দেখা হলে আমি কষ্ট করে এই জায়গাতে আর কোনোদিনও আসবো না ভাই। ওসমান গনি বলতেছে, ভাইজান, আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, গ্যারান্টি মানে? আমার সব ভালো তো। ওসমান গনি বলতেছে, ভাইজান, আমি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়নি। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতার নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে খান সুবহানাল্লাহ। আর রাখাল যাকে দেখার জন্য সামনে কাতারে আইছে, তিনি কে? উমর না, তিনি হলেন আল্লাহ ওয়ালা। তিনি কি? আল্লাহর সাথে যার সম্পর্ক, তিনি তো আল্লাহওয়ালা, বাগুনওয়ালা, তরকারিওয়ালা, কাপড়ওয়ালা, মাছওয়ালা, আল্লাহওয়ালা। রাখাল বলতেছে, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত তোমার দেখা হলো না, আমার দিকে একবার তাকাও তো। ওসমান গনি যে রাখালের দিকে তাকাইছে, রাখাল লোক লে চোখের কাছে যায়, তো তোমার চোখ তো ঠিকই আছে, এত বছর হলে পড়তেছে, এখন পর্যন্ত দেখবার পাওনি, তাহলে এক কাম করো। ওসমান গনি বলে, কি কাম ভাই? বলে, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাইয়া দিব। যে রাখাল বলেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দেবো। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ হলো, তোমরা ইমানদারের আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন যে সত্যবাদী কারা? আল্লাহর কোরআনের কথা বলে যারা, কোরআন অনুযায়ী চলবার চাই যারা, তারাই সত্যবাদী। বাপ দাদার কিচ্ছা কাহিনী করলে ওরা সত্যবাদী? কথা কন না কেন ভাইজান? এই কোরআন শরীফ তেলাওয়াত করার পরে হাফেজ বাচ্চারা কি শেষে কি বলে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে কি আল্লাহর কথার উপরে কোনো সত্য কথা আছে? ওসমান গনির সামনে আল্লাহর কোরআন বলতেছে, জীবনে তোমার নিজের যোগ্যতায় আল্লাহরে দেখতে পাও নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছো যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে লোকটার ডান হাত ধরলেন, ধরে কান সুবহানাল্লাহ।
আর বারবারে বলতেছেন আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে পাইনি দেখতে, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। এখন বলেন তো, যে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, সেই ওসমান গনিটা কে? সে ওসমান গনির সম্পর্কে আল্লাহ নবী বলেন, একদিন নবী ওসমানকে বললেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি তার হিসাব আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের উপরে যাকাত ফরজ হয়ে গেছে সেদিন থেকে তো সম্পদের হিসাব রাখাই লাগবে। রাসূল বললেন, তাহলে তোমার হিসাবের নমুনা ঠিক? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদগুলো যদি আমি গুদামের মধ্যে রাখি, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা হিমশিম খায়। সুবহানাল্লাহ বললেন না? বুঝবার পারেননি? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ গুদামে রেখে ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। নবী বলল, ওসমান আল্লাহ যদি তোমার সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি আল্লাহ দিবা? যেই বলছে ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চাই তুমি কি আল্লাহ দিবা, বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। যেই দৌড় মারছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি কেন দৌড় মারলেন? রাসূল বললেন, আজগুবি কোনো কথা বলো না, দেখা যাক ওসমান কি করে। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী তাকায় দেখে ওসমান গনি চাবি বহনকারী উটটাকে ধরে ধরে নবীর কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুদামে যত মাল আছে গুদাম সহ তালা সহ এবং তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। নবী বলে, ওসমান সবই যদি আল্লাহকে দিলা তোমার সঙ্গে কি রাখলা, তোমার জন্য কি রাখলো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে বলেছে আল্লাহ নবী থাকলে আর তার কোনো কিছু দরকার নাই। ভাইজান, সে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হলো, জামাতের যখন সময় হয়েছে এমন সময় মুয়াজ্জিন আকামাত শুরু করেছে। যে আকামাত শুরু করেছেন রাখাল ওসমান গনি দুইজন দাঁড়াইছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে দেখার জন্য, রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দিবে। কিন্তু যে আকামাত শুরু হয়ে গেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? আল্লাহর কোরআন যখন চালু হবে তখন প্রত্যেকটা ইমাম মানে নেতা দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই। ওই যে মেহরাব আছে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল বাম হাতে খেলি ই তহমাক করলো। উমরক যদি দেখবার যাও তো সামনে কাতারত যাও। তা আমি উমরকে দেখার জন্য বারান্দার থেকে সামনে কাতারে আসলাম, আসে দেখি এই তো। যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিয়ে বলতে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না, পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস? বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতারে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে, পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে যে, ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল বলতেছে, এই জন্যই তো আমি বারান্দার নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতর নবীর দামি দামি সাহাবী, এই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বে, মেহরাবের দিকে তাকায় দেখবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি
দেখতে চাই। শুধুমাত্র উমরকে দেখতেছে, ওই প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই। এখন তোমরাই বলো তো, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসল্লি কান্না শুরু করেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? সাহাবী বলে, ওসমান গনি বলতে দে ভাইজান, ভিতরে কান্দাকান্দি শুরু হওয়ার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি রধম রাখালকে, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে, কোন দিক দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো? সমস্ত সাহাবেরা যখন চিল্লা চিল্লি শুরু করেছে, এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য যদি করো, নবীকে যদি অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে যদি তোমরা মানো, তাহলে আল্লাহর হস্তে সবাই একটু জবান বন্ধ করো। সবাই যখন জবান বন্ধ করেছে, ওমর ফারুক শাহাদত আঙ্গুলি তুলে বললেন, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই। আর এই বিচার কোনো মানুষের আদালতে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। তোমরা কারা কারা কোরআনের আল্লাহর বিচার দেখতে চাও? সমস্ত সাহাবেরা বললেন, আমরা দেখবার চাই। ওমর ফারুক বললেন, এই বিচারটা দেখবার গেলে আগে নামাজ, কারণ আকামত যখন হয়ে গেছে তখন আগে বিচার না আগে নামাজ। এই কথা কোন, আগে বিচার না আগে নামাজ? নামাজের পরে যে আমাকে তওবা পড়াইছে, যে আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? তাহলে নামাজের পরে উমর ফারুকের বিচার দেখবে। সমস্ত সাহাবীরা হাত তুলেছে। আপনার কি দেখবেন? আমি 5 মিনিট পরেই আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার আপনাকে দেখাবো। এটা হাসিনার বিচার না, বিচার কার? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু দুই হাত তুলে দেখেন। যারা ডানে আছে আপনারা হাত তোলেন, টান টান করে তোলেন তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে এখানে শুধু আমরা ওয়াজ শুনতে আসি নাই, আল্লাহর কোরআনকে আমরা বাস্তব দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন পরে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করলে দেখা যাবে না, দেখা যাবে না। ফজরের নামাজ হযরত ওমর পড়াবেন 2 রাকাত। আমি সময় নিছি মাত্র 5 মিনিট। জোরে কোন কয় মিনিট? এই 5 মিনিটের জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনাদের কাছে মাহফিল কমিটির ছেলেরা ব্যাগ নিয়ে যাবে। আল্লাহর হস্তে কোরআনকে ভালোবেসে 100, 500, 1000, 200, 10, 20, 50, যিনি যা পারবেন মন খুলে দান করবেন। সবাই মনে করবেন হতে পারে আমার জীবনের শেষ দান, শেষ দান মনে করে আপনারা যদি দেন। ব্যাগ না, ভিতরে ঢোকো বাবা, ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকো। কেউ যদি মনে করে হুজুর ব্যাগের মধ্যে আমি 500, 1000 দিব না, একটু আপনার হাতে দিবার চাই। এখানে অনেক অতিথি আছে, তাদের কাছে ব্যাগ লেখা হবে না, তো তারা আমার হাতে দিবে 5000, 10,000, 20,000, যিনি যা পারবেন। এই 5 মিনিটের মধ্যেই আদায় কমপ্লিট করে আমরা দেখব আল্লাহর কোরআনের বিচার কেমন। নিজের চোখে দেখবো না ভাইজান? এখন এই মুরব্বি উঠলো কেন? এতক্ষণ বসে থাকে, এখন উঠলো কেন? না টেকা দিবার আসলে তল দেবার কে গেল? ও সারা জীবনকে তল দেয় যাওয়া লাগবে রে। না না, কি মনে করতেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? তাহলে আপনি চোরের মতন যাচ্ছেন কেন? আপনি দিবার পারেন না, বসে থাকেন, 2 হাত তুলছেন আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য। আপনি না দেখে চলেছেন, তার মানে ও যায়নি, যায়নি, কাম সারবার গেছে, অসুবিধা নেই। ভাইজান আমার কোল যে ভরে গেছে। আয় আয়, এক টানা কথা বলতেছি, লড়া নাই চলা নাই, ওরা খাড়া হয়ে আছে, ওরা পর্যন্ত লড়তেছে না। সুবহানাল্লাহ। আমার মায়েদের কাছে ওখানে আদায় করার জন্য মহিলারা আছে। মায়েরা প্রাণ খুলে দান করবেন। আমি দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। এরা আমার হাতে 1500 টাকা দেওয়ার একটা মরদ নাই।
এই যে বিজ্ঞাপনের যেগুলো নাম দিয়েছে সভাপতি সাহেবকে, জনাব মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জনাব তসলিম সর্দার, তার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তা, এই নিচে যেগুলো নাম লেখা আছে অসংখ্য নাম, এগুলো একটাও আসেনি। আমার হাতে দেওয়ার জন্য নাকি অনেকগুলো টাকা নিয়ে আসেন, দেন তো ভাই দেন। আপনাদের মধ্যে একটা লোক 500 টাকা লোট আমার হাতে দিয়ে ধরবেন, আমি দোয়া করে দেবো আল্লাহর কাছে। এই দেখেন দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, তোমার একজন তরুণ যুবক বান্দা আল্লাহর কোরআনকে ভালোবেসে, ছেলেরা তো গান বাজনা করে নাই, কোরআনের তাফসির মাহফিল করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 আয়াতের আলোচনা চলতেছে। ভাইজান দাও, বাবা দাও। আব্বার জন্য দোয়া চাইয়া আব্দুল করিম 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রিটার পারসন কি আপনার নাম? আপনি তো তোফাজ্জল হোসেন। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল। অসুস্থ বাবা, অসুস্থ সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে। ভাই এই খালি টোপলার আদায়, ব্যাগের আদায় হয়ে গেলি আমার আবার আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। প্যাকেটের মধ্যে দান করছে, আবার কি সব লেগেছে, এলা লেখা সিরিজ আর সব শেষ। দোয়া চেয়েছিস, ঠিক আছে, দোয়া করবো ইনশাল্লাহ। খুবই দুষ্ট ছেলে, খুবই দুষ্ট। আরে পাগলা, সিজার করা বাচ্চা দোয়া দেওয়া ভালো হবে? ও ভালো করবার গেলে মোবাইল চালু করে দেওয়া লাগবে। আমার দোয়া দেওয়া খাওয়া আছে, দোয়ার দিন শেষ। মিটুর ভাগ্নে একজন মা আমার এই কোরআনকে ভালোবেসে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত। আপনারা মাহফিল যেন নষ্ট না হয়, ওটা বসা করবেন না। আপনি উঠে গেলে আপনার দেখা দেখি যত লোক উঠবে, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ আপনার কান্দর দিয়ে দেবে। তুই উঠলি কেন? বক্তা আল্লাহর কোরআনের বিচার দেখবে, তোরাও দেখবে, হাত তুললি। সাহাবীরা পর্যন্ত দেখবার চাই, ওমর ফারুক নামাজের পরে দেখাবে, আর আপনার না দেখে উঠবেন কেন? হ্যাঁ, আল্লাহর হস্তে দেন, সবাই দেন, আসেন। 500, 1000, 2000 টাকা। এখানে এতগুলো অতিথি আছে, একটা অতিথিও চেতে না রে। এর কাছে তাকে টাকা লিছে না লিবে? লিছে, ও লিয়ে লিছে, সেগুলো করবেন না। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ তার নেক নিয়ত নেকাশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে আমন্ত্রিত অতিথির মধ্যে মোহাম্মদ নুরুল হোসেন উনি আছেন, মোহাম্মদ তাহেরুল ইসলাম, মোহাম্মদ আসাব্বর হোসেন, আসাব্বর, মোহাম্মদ সোনা সরকার, কি নাম রে, সোনা রে, সুজন মিয়া, এগুলো আছে। এখানে কে আছে একজন দেখেন, কে আছে? আপনার যদি আগে আদায় করে থাকেন, ভালো গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না, কাউন্টারে হয়। যদি আপনার কাউন্টারে কাজ করে থাকেন, তাহলে আবার চাওয়া মানে ওনাদের অসম্মান করা। অনেকে দেয়নি, কিছু কিছু দিছে। অনেকে যারা দেয়নি তারা কি আপনাদের মধ্যে আছে? ভাইজান, যদি আল্লাহর হস্তে জানেন যে বিজ্ঞাপনে আপনার নাম দিয়েছে, আপনি জানেন, জানার পরও বসে আছেন, দিচ্ছেন না, তাহলে আপনাকে যে একটা সম্মান দিল, আপনি তো সম্মান রাখলেন না। এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এই যারা এই মাহফিল করেছে, এই যুবকেরা কোথায় গেল? কিন্তু সম্পদের মালিককে বিশ্বাস করে কোন মালিককে? তাহলে সে আল্লাহর কোরআনের জন্য চাওয়া হচ্ছে, দিতে আপত্তি করতেছেন কেন? মাশাআল্লাহ, ফারুক তোমার একজন বান্দা ফারুক, ওই সোল মানুষ নাকি? 1000 টাকা দান করেছে। আল্লাহ ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমার মায়েদের মধ্যে প্রচুর আদায় হবে ইনশাআল্লাহ। মায়ের আল্লাহর হস্তে দিয়ে দেন। আর ব্যাগগুলা ছেলেরা নিয়ে আসো, বাবা টেজত নিয়ে আসো, সব ব্যাগ টেজে দেন, আসো। কয় ব্যাগ আপনার দিলেন হিসাব করে দিতেন, হিসাব করে আবার বুঝে নেবেন। বর্তমান সময় খুব ভালো না, বুঝলেন না?
অনেক জায়গায় 30 ব্যাগ দিয়েছে, 25টা পাওয়া যায়, 5টা উঠে যায়। এখানে যেন এরকম না হয়। ইয়াবা বাবা কত কি চলতেছে এখন। ছেলেরা শোনেন, ছেলেদেরকে যদি ভালো রাখতে চান ইসলামী আন্দোলনের কর্মী বানানোর চেষ্টা করেন। জোরে কোন কথা ঠিক করে ভাইজান? যখন কর্মীর মধ্যে ঢুকবে তখন ইচ্ছা মতো চলতে পারবে না, রিপোর্ট দিয়ে চলতে হবে। আগামী বছরে বাকি আদায় হবে, এটি বাকি আদায় করে পরে তুলবার যা বিপদ পড়বে। তাহলে কাগজ কলমই নেই তো, আগামী বছরের জন্য 1000 টাকা দিবে। এখন আগামী বছর আমরা এবারই চাচ্ছি, দেন 1000 লাগবে না, 500 দিয়ে দেন। এবার দিছে মাশাল্লাহ, এবার দিয়ে দিছি ইনশাল্লাহ। এই ব্যাগগুলো দেন, সব ব্যাগ পাচ্ছেন মাশাল্লাহ। ব্যাগও তো অনেকগুলো টাকা আছে, টাকা আছে মাশাল্লাহ, টাকা আছে বারে আছে আছে। অনেক সময় খালি ব্যাগ ফেরত আসে, আপনারা সবাই দিচ্ছেন মাশাল্লাহ। হ্যাঁ, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ছোট্ট বাচ্চার হাতে এভাবে আপনারা দান করার অভ্যাস করবেন। এ বাচ্চার হাতে দেওয়া হলো কেন? বাপ যখন মরে যাবে বাচ্চার দান করার অভ্যাস থাকবে, বুঝলেন না? দান করে আল্লাহ কিছু, আল্লাহ দান কবুল করেন। ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকায় আছে, আল্লাহর কোরআন দিয়ে বিচার। আল্লাহ বলেছেন ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আসলে বিচারক মানুষ না, আসল বিচারক কে? আচ্ছা, মানুষ যখন বিচার করে তখন বিচার কেমন পাওয়া যায়? এই কোরআন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে বিচার হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিই। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে, 6 বছর আমের গাছের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে যে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন রে? বলে আমার বাপক কোথায় খুঁজে বিচার দিবেন, আমার বাবাও তারা গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তিছে আর বস্তা ভরাচ্ছে, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আপনার বলুন তো, হাসিনার আমলে বাংলাদেশে বিচার ছিল? একতক্ষণ ছিল, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষগুলো করে জামিন দিছে। ভাই, কোরআনের পাখি সবচাইতে ভালো মানুষ, যার হাতে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যিনি একাধারে 50 বছর কোরআনের হক তাফসীর করছে, সেই মানুষটাকে বিনা অপরাধে জেলখানায় রাখছে। কথা কন ঠিক কি না? এইগুলো বিচার ছিল না। বিচারকেরও চোর, চোরও চোর, বিচারকও চোর। মুরগি চোরাকে ধরে মেম্বারের কাছে নিয়ে যাচ্ছে, সব মেম্বারের কাছে গেলে তো সেরকম বিচার হবে। মুরগি চোরা খালি মুচকে মুচকে হাসে। হাসিস করে? আমি করি মুরগি চোর, মেম্বার করে গম চোর। আমরা তো চোরে চোরে মাছতে তো ভাই, তো চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো রে। মেম্বার যদি গম চোর করে চেয়ারম্যান আরো চোরে হাসে। জোরে হাসিস কেন? মেম্বার করে মনে মনে, চেয়ারম্যান করে টনে টনে। কোথায় যাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের নীতিকে যারা গ্রহণ করবে, এই কোরআন নিয়ে বাংলাদেশ যারা শাসন করতে চাবে, নিজের শাসন না, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। জোরে গান সুবহানাল্লাহ। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক এক টানে ওই রাখালকে তুলে সমস্ত সাহাবীরা তাকায় দেখে যে উমর রাস্তাতে গেলে শয়তান চললে দিন যায় না। সেই উমর রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? আমরা তো মনে করেছিলাম যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক কইছে, যে আপনাকে
ভণ্ড কইছে সেই মানুষটা আপনার সামনে, আপনি তাকে বিচার না করে আপনি বুকের মধ্যে নিয়ে তাকে চুমো দিলেন কেন? ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, যতদিন আমি সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, আর যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমি সব চাইতে আল্লাহর কোরআনের জন্য নরম হয়ে গেছি। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ, কোরআন দিয়ে যখন নেতৃত্ব দিবে, নেতা হওয়ার আগে তারা গরম থাকতে পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তারা আর গরম থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে দেখবেন নেতারা ভোটের আগে নরম হয়। কি নরম, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, হায় হায়। গাড়ি থামে, নেতা গাড়ির থেকে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খেলে চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? আপনাকে দিলাম তো, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার মতন লরম মানুষ কেউ নেই চাচা, আপনিও যা হামু তাই। ভোট পায় যখন নেতা হবে, নেতার সারেগান্দি থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা এলাকা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না। জোরে কর কথা ঠিক না? কিন্তু হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, তিনি কেমন নরম ছিলেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দেয় আপনাদেরকে। গভীর রাত্রে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গানো। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর বলে, মা তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে, মা খাবার দাও। ওমর ফারুক তাকে দেখে তাঁবুর মধ্যে একটা পাতিলে রান্না হচ্ছে, আগুন জ্বলতেছে, রান্না হচ্ছে। মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? মার অন্তরে কি সন্তানের কোনো দয়া নেই? তিনি নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা অত্যন্ত ভালো মানুষ, হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে। এখন রাতের বেলা কি করব? মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তে চাই, কিন্তু 2টা বাচ্চার এত খিদে লাগছে, এরা খিদার জ্বালায় বারবার যখন কান্দে, শুধুমাত্র মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে আমি আগুন লাগাই বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে এরা ঘুমায় যাবে, কিন্তু এদের এত বেশি ক্ষুধা হয়েছে ওদের চোখে ঘুম ধরতেছে না। প্রতিগ্রে আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা ওই মিথ্যা সান্ত্বনা না দিয়ে তুমি 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা আটার বস্তা আমার মাথায় উঠে দে। চাকর আসলাম বলে, আমির আল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেওয়া হলো, ওমর ফারুক এত জোরে দৌড়াইতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন আপনি বস্তার ওজন নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। ওমর ফারুক এক দৌড়ে তাঁবুর কিনারায় গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টা কি এখনো জীবিত আছে? মা বলতেছে, এখনো জীবিত আছে। তাহলে মা রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উড়াতে বসায়া দিয়া রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, বাচ্চা 2টা কান্দে। ওমর ফারুকের চোখের দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এরা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছেন, এরপর আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলতে, কে গো পথিক, তুমি এমন করে কেন জাহান্নাম থেকে বাঁচতে চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত।
তার মানে কি বুঝলেন? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমর যখন খলিফা হয়ে গেছে সেই ওমরের আর কোনো গরম নাই। ওমর ফারুক নরম হইয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমাতে বলেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল এই কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে শুধু কোরআনের মঞ্চে রাখলে হবে না, এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমল কি? সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে না? কথা কন লাগবে কি লাগবে না? সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে না? সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে মানুষের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আমরা সেই কোরআন অনুযায়ী যেন চলতে পারি, চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। ভাইজান এই যে সভাপতি সাহেব মোনাজাত করে দিল, মোনাজাত করে দিল। আপনি কিছু বলবেন? কেন মানে শেষ? জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যদি কবরে যায়, আজকের মাহফিলকে ওসিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সবাই কিছু কিছু করে দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। রজব মাস আমরা নামাজ আদায় করব আল্লাহ, সেই নামাজের বিলটা সংসদের মাধ্যমে যেন পাশ হয় এমন একটা পরিবেশ আমাদের বাংলাদেশে তুমি দান করে দাও আল্লাহ। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই যুবকদেরকে দোয়া করবেন, এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে মাফ করো, মা বোনদেরকে পর্দানিশা আবিদা সালেহা কবুল করে ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।